তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা মেদিনীপুর শহর সহ গোটা পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের। মৌসুম ভবন আগেই জানিয়েছিল রাজ্যে বর্ষা প্রবেশের আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পূর্বাভাস মেনে গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে গরমের দাপট। মঙ্গলবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় 41°C। তবে শুধু তাপমাত্রা নয়, সঙ্গে গুমোট এবং অস্বস্তিকর আবহাওয়া মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। সকাল থেকে শহরের রাস্তাঘাটে ছাতা মাথায় বেরোতে দেখা যায় সাধারণ মানুষকে। অনেকেই রোদের তাপ থেকে বাঁচতে কাপড় দিয়ে মুখ এবং হাত ঢেকে রাস্তায় বেরিয়েছেন। প্রচণ্ড গরমের হাত থেকে স্বস্তি পেতে ডাবের জল, শরবত এবং বিভিন্ন ঠান্ডা পানীয়ের দোকানে ছিল উপচে পড়া ভিড়। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যায়। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন এই ধরনের গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। ফলে বর্ষার আগমনের অপেক্ষায় এখন কার্যত নাভিশ্বাস উঠছে পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দাদের। বিগত কয়েক বছরের তুলনায় এবছরে গরমটা বেশি পড়বে আগে থেকেই বলছিল, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রচণ্ড রোদের তাপ, বাতাসে জলীয় বাষ্প প্রচুর, ফলে একটা অস্বস্তি ভাব সব সময়। দুপুরের বেলায় খাবারে এখন দই, শাক ভাজা, জল ঢেলে খাচ্ছি। আর সকালেও একদম হালকা সবজি, বেশি বেশি করে গ্রিন স্যালাড, এইসবই খাওয়া দাওয়ার মধ্যে থাকছে। সব কুছ ঢেকে নিয়ে বলছে ডাক্তার বেরোতে, বেরোচ্ছি ঢাকা নিয়ে, দেখতেই পাচ্ছেন। ডাক্তার বলছে কম বেরোন, ডাক্তারদের উপদেশ হচ্ছে কম বেরোন, আর যখনই বেরোবেন পুরো ঢাকা নিয়ে বেরোন। না, আমি আজকে যা দেখলাম পত্র পত্রিকাতে আরো কয়েকদিন এরকম চলবে। বৃষ্টি হলেও বিকেলে এক পশলা হতে পারে, কিন্তু এই গরমটা, রোদটা থাকবে। স্বস্তি তো অবশ্যই আসবে, স্বস্তি তো অবশ্যই আসবে। সাধারণ মানুষকে কি বার্তা দেবো, বলবো রোদে কম বেরোন, স্কুলগুলো ছুটি আছে, বাচ্চারা বেরোবেন না রোদে, আর বাইরে বেরোলে ঢাকা নিয়ে বেরোন। যত কম, কাজ না থাকলে বেরোবেন না, কাজ থাকলে বেরোন, ঢাকা নিয়ে বেরোন। আমার নাম ডাব্বু। টিকা যাচ্ছে না বাইরে, প্রচন্ড রোদের তাপ, মানে খুব নেহাতি অসুবিধা বলেই ঘর থেকে বেড়াতে হয়েছে। আর সত্যি কথা বলতে ঘরের ভিতরেও সেরকম খুব একটা ঠান্ডা বলে সেরকম নয় এখন যা অবস্থা। আর এভাবে কদিন চলবে জানি না। আবহাওয়া দপ্তর তো বলছে প্রতিদিনই নাকি বৃষ্টি আসছে, তার কোনো চিহ্ন সুদ্ধা দেখতে পাচ্ছি না। কোনো রকম যদি একটুও মেঘ হয় সেটাও কেটে যাচ্ছে। আর আর কতদিন চলবে, বাঁচতে পারবো কিনা জানি না। অনেকটা অনেকটা মানুষ রোজগার করতে বেড়াতে পারছে না, ঘর থেকে বেড়াতে পারছে না, তার সংসার চালাবে কি করে সেই নিয়ে চিন্তা। হ্যাঁ, তো এইটুকুই বলার আছে। আর কি বলবো। হ্যাঁ, আমার নাম গৌতম দাস। বিক্রি বাট্টা ভালোই হচ্ছে, ডাবটা পাওয়া যাচ্ছে কম, কারণ গরমের কারণে দামটা অনেক চড়া হয়ে গেছে। অতিরিক্ত গরম, এমন 60-70 টাকা ডাব হয়ে গেছে। এই প্রচণ্ড গরম, গরমের কারণে এখন বিক্রি ভালো, কিন্তু দামটা বেশি। বিক্রি হলে কি ভালো হয়? বিক্রি হলে তো ভালোই হয়, কিন্তু আবহাওয়া দপ্তর তো বলছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো দেখা নেই। না, বৃষ্টির কোনো দেখা নাই, গরমটা তো প্রচণ্ড গরম চলছে। মানুষ এই রোদে বেড়াচ্ছে, এই তো বেরোচ্ছে এখন, কাজে ছাড়া এখন আর লোক বেরোচ্ছে না। যাদের অফিসে আদালতে কাজ আছে তারাই বেরোচ্ছে, না হলে এমনিতে সাধারণ মানুষ এখন ঘর ঢুকিয়ে গেছে। কি নাম আপনার? নারায়ণ দাস।